হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীঘার সেকেন্ড ডের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ভাবলাম ওয়াশরুমে যেগুলো আমাদের ইউজ করতে দিয়েছিল সেগুলোই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানেই ফার্স্টে দেখো রয়েছে শ্যাম্পু, শাওয়ার জেল, একটা সোপ ছিল, আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে একটা টুথপেস্ট আর দুটো ব্রাশ। যদিও আমাদের দুটো সেট ছিল, একটা আমাদের ইউজ করা হয়ে গেছে আর এটা পুরো নতুনই ছিল। তো তোমাদেরকে কোনো কিছুই ক্যারি করতে হবে না, সমস্ত কিছু এই রুমটাতেই তোমরা পেয়ে যাবে। মানে রুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত তোমাদের মোটামুটি সব কিছু যেগুলো প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানেও দেখো আমাদের জন্য কাপ সেটও ছিল, কেটলি ছিল। তো এখানে দেখো বর আমার জন্য কফি করে নিয়েছে, তো এখন আমরা ব্ল্যাক কফি খাবো। এখন চলে এসেছি ব্যালকানিতে এইরকম একটা ভিউর সাথে কফিটা এনজয় করতে। বউ বসে বসে কফি খাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা ব্রেকফাস্ট করেছি, ওদের নিচেই রেস্টুরেন্ট আছে। তো ব্রেকফাস্ট আর লাঞ্চ কিন্তু আমরা ওখান থেকেই করেছিলাম। তো এই যে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি, যেটা একটাই অর্ডার করা হয়েছিল, মানে এক প্লেট অর্ডার করেছিলাম লুচি ঘুগনি আমার বরেরই জন্য স্পেশালি। আর আমরা এখানে খেয়েছিলাম স্যান্ডউইচ। তো এখানে 3টে নেওয়া হয়েছিল স্যান্ডউইচ, আর তার সাথে ছিল 2টো অমলেট। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আর আমি বরের সাথে একটুখানি লুচি ঘুগনি ট্রাই করেছিলাম, তো ওটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তারপর এখন স্যান্ডউইচ খাচ্ছি। স্যান্ডউইচটাও দারুণ টেস্টি ছিল, ভীষণই হেলদি একটা স্যান্ডউইচ ছিল। তো ওখানে খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, ব্রেকফাস্ট লাঞ্চ আমাদের সমস্ত কিছুই ভালো লেগেছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা এখন রেডি হচ্ছি, এখন একটু ঘুরতে বেরাবো। সব বিচে যাবার প্রিপারেশন চলছে। হ্যাঁ বলো। আর এদিকে লোশন আর সানস্ক্রিন মাখা চলছে, কারণ বাইরে প্রচুর রোদ, যতটুকু নিজেকে প্রোটেক্ট করা যায়। তো চলো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এইদিকে আমাদের গাড়ি চলেছে, মানে একটা টোটো ঠিক করা হয়েছে। আর যাবার সময় আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছি। আর এদিকে দেখো ও ফুটি খেতে খেতে বেশ মজা করতে করতে আমরা চলে আসলাম এখন চন্দনেশ্বর মন্দির। তো এখানে তোমরা কারা কারা এসেছো আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এর আগেও একবার এসেছি, এটা আমার সেকেন্ড বার আসা। আর আমার ভীষণ ভাল লাগে এই মন্দিরটা। যদিও প্রচুর রোদ ছিল, তো সেই কারণে নিচে তো পা ফেলাই যাচ্ছিল না। কোনো রকমের দৌড়ে আমি এই শেডটার নিচে এসেছি, কারণ নিচটা এতটাই গরম হয়ে গেছিলো রোদের তাপে, একেবারেই পা ফেলা যাচ্ছিল না। তবে মন্দিরটা আমার বেশ ভালো লাগে। তারপরে চলে আসলাম আমরা মন্দিরের ভিতরে পুজো দিতে। তো আমাদের এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এরপর এখান থেকে বেরিয়ে পড়ব। আর এই যে গাছটা এখানে দেখতে পাচ্ছ, এখানে সবাই মনের আশা আর কি বলে মানত করে যায়। এখন আমরা চলে আসলাম ঘাটের কাছে, আর সেখানে এসে মাথায় একটু ঘাটের জল দিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব অন্য জায়গা যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে। আমরা এখন বেরিয়ে পড়েছি তালসারি যাওয়ার জন্য, এখন আরো অনেক জায়গায় ঘুরবো। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার টোটোতে উঠে পড়েছি তালসারি যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেখানে। আর যেহেতু 2টো ছাতা ছিল আমাদের কাছে, তো ওরা একটা নিয়েছে আর আমরা দুজনে একটাতে শেয়ার করে যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা না, ওটা খোলো।
তো এই যে আংশের জন্য একটা পছন্দ করে নেওয়া হলো হ্যাট, আর আমরা দুজনের জন্য নিয়ে নিয়েছি। তো কেমন লাগছিল আমাদের এটা পরে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমরা চলে এসেছি তালসারি, আর এই যে দেখতে পাচ্ছ স্টলগুলো, এখানে কিন্তু মাটির জিনিস থেকে শুরু করে ফ্রুটস আরও অনেক কিছুই ছিল। আর এখন ডিসাইড করা হলো যে আমরা নৌকা করে সাইডটা ঘুরবো। যদিও আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ প্রচুর রোদ ছিল, এই রোদের মধ্যে নৌকা করে ঘোরার কোনো মানেই হয় না। কিন্তু এই যে আমার বরের এখন ইচ্ছা, কিছু করার নেই, সে রুম থেকেই বারবার বলে এসছে সে নৌকা করে এখানে ঘুরবে। তো এখন সেজন্যই আমরা সবাই মিলে এখন বোটে উঠে গেছি। রোদ তো প্রচুর ছিল, কিন্তু হাওয়া দিচ্ছিল এত সুন্দর, তো সেজন্য বেশ ভাল লাগছিল। কিন্তু এখানে এসে এতটাই ট্যান পড়েছিল, যেটা রুমে গিয়ে ইনস্ট্যান্ট দেখতে পেয়েছি, মানে পুরো হাত পা মানে পুরো কালো হয়ে গেছে, একটা স্পট পড়ে গেছিল। আর সেই ট্যানটা তুলতে যে কতদিন সময় লেগেছে, এই সময় যে তালসারি গেছে সেই একমাত্র জানবে। আর এইদিকে দেখো দাদা ওদের দুজনের নাম লিখেছে। কি নাম লিখলে? আচ্ছা, রাজ সারা।